বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদুল হক, ম্যানেজার ওয়ার্ল্ড ভিসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম এই বাংলাদেশের যে পরিস্থিতি তার পরবর্তী ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটি খুশির এবং আনন্দের। আমরা গত 18/7/2024 তারিখে আরও 3টি ভিসা আমরা হাতে পেয়েছি। সেদিন ছিল বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারের পর থেকেই শুরু হয়েছে বাংলাদেশের পরিস্থিতি, কোঠা আন্দোলনের পরিস্থিতি যেমন ছিল। নেট না থাকার কারণে, ইন্টারনেট সংযোগ না থাকার কারণে আমরা পরবর্তী কোনো কিছুই করতে পারি নাই, সব বন্ধ থাকার কারণে। তো এটা একটা লেট আপডেট। ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড ভিসার সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন যাবৎ আমরা সার্বিয়া নিয়ে কাজ শুরু করেছি। এরই মধ্যে আপনারা অনেক সফলতা দেখেছেন আমাদের। এই সফলতার পিছনে আমরা ওয়ার্ল্ড ভিসা অনেক পরিশ্রম করেছি, দেন আমরা এই সফলতা আনতে পেরেছি। তো যারা এই ভিসাগুলো পেয়েছে তাদের নাম আমি ভিডিও লাস্টে ঘোষণা করব। তো কিছু কথা না বললেই নয়। যেমন আমাদের ভিসা হয়েছে মোট 19টি। 19টির পরে আমরা 18 সাথে পেয়েছি আরো 3টি, তাহলে 19, 20, 21, 22 এই টোটাল ভিসা আমরা পেলাম 22টি। আমাদের আরো 6টি অলরেডি এম্বাসিতে জমা রয়েছে। আপনারা পরিস্থিতি জানেন যে নেট এবং সার্ভারের কারণে ইন্ডিয়ার দিল্লি এম্বাসি, সার্বিয়ান এম্বাসি ভিসা কিন্তু 2 তারিখ পর্যন্ত আমাদের বাংলাদেশিদের জন্য, শুধুমাত্র বাংলাদেশিদের জন্য বন্ধ রেখেছে। অনেকে এটা জানেন, অনেকে এটা জানেন না। হয়তোবা যারা নেট চালাতে পারছেন, যারা ইন্টারনেট সংযোগ তাদের আছে, বা যারা চালাতে পারছেন কোনো রকমে, তারা হয়তোবা ফেসবুকে আপনারা আপলোড বা বিভিন্ন কিছুতে আপলোড হতো, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপলোড হতো, কিন্তু সেটা আপলোড করতে পারে নাই। বা অনেকেই দেখেছেন, বিভিন্ন মাধ্যমে আপনারা ইন্টারনেট সংযোগ চালু করে দেখছেন যে আগামী 2 তারিখ পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভিসা অফ করে রাখছে। অন্যান্য দেশের জন্য সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। আবার শুরু করবে 2 তারিখের পর থেকে। তো ইনশাআল্লাহ যখনই শুরু করবে তার পরের দিন আমরা আবার এই 6টির ভিসাটা পেয়ে যাব। তাহলে আমাদের ভিসার সংখ্যা হবে 28টি। তো এই 28টির মধ্যে আমরা অলরেডি 15টি, 12 আর আগে পেয়েছিলাম 3, মোট 15টি বিএমইটি সম্পূর্ণ আমরা করছি। বিএমইটি গুলো হয়ে গেছে, বাদ বাকি এখনো 4টি, যে 19টির মধ্যে 4টি আমরা এখনো বিএমইটি সম্পূর্ণ করতে পারি নাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী। তো আমরা একটা থিঙ্কিং করে রাখছি ইনশাআল্লাহ আপনাদের জন্য, যারা এই 15 জনের যারা ভিসাটা আমরা করিয়েছি এবং যাদের ওয়ার্ক পারমিট বা আদার্স সব কিছু আমাদের কাছে রয়েছে, এবং বিএমইটি আমরা যে কমপ্লিট করেছি, এই কমপ্লিট 15টি হয়েছে। এই 15টিকে আমরা আশা করছি কোম্পানিকে জানানো হয়েছে যে 15টি আমরা ফ্লাইট দিতে চাচ্ছি।
তো অবশ্যই আপনারা জানতে পারবেন যে ফ্লাইটটা আসলে কবে হচ্ছে। তো আর বাদ বাকি যে 4টা আছে এটা আমরা যে পরবর্তী যে আমাদের 9টা ভিসা আছে, 9 আর 4 13টা, এই 13টা আমরা পরবর্তীতে দিব। পরবর্তীতে বিএমইটি কার্ড করে তারপরে আমরা পরবর্তীতে এইগুলো আমরা ফ্লাইট দিব। তো 15টির জন্য ইনশাল্লাহ আমরা খুব ফ্লাইট দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করতেছি। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখবেন, টানবেন না টেনে দেখবেন, তাহলে আপনি আমাকে কমেন্টস করে বাজে কোনো কথা বলতে পারবেন না। বিভিন্ন লোক বিভিন্ন কিছুতে আপনারা কমেন্টস করে বাজে কিছু বলে থাকেন। আমাদের তেমন কোনো ওয়ার্ল্ড ভিসার রেকর্ড নাই যে আমরা কাহারোর সঙ্গে কোনো প্রতারণামূলক কোনো কাজ করছি। এখন পর্যন্ত কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই। আপনারা জানেন এবং দেখছেন বিভিন্ন কমেন্টসে বিভিন্ন খারাপ কথা বলেছে, দেন ওয়ার্ল্ড ভিসা তার প্রতি উত্তরও করেছে। করার পরে সেই ম্যান কি তার নিচে কমেন্টস করেছে? করে নাই। তো এখানে ওয়ার্ল্ড ভিসা আছে, ওয়ার্ল্ড ভিসা প্রতারণা করতে বসে নাই। এবং যাদের ভিসা প্রসেসিংয়ে রয়েছে যে 50টি 52টি এখন রয়েছে, এগুলো আমরা ধাপে ধাপে প্রত্যেকটির অ্যাপ্রুভাল পেলেই দেন আমরা আবার ইন্ডিয়াতে এগুলো সম্পূর্ণ পাসপোর্ট পাঠিয়ে ভিসা করিয়ে নিয়ে আসবো। একটু ধৈর্যতার সঙ্গে থাকবেন। আপনারা বিভিন্ন সময় যারা ভিসা প্রত্যাশী তারাও ফোন করতেছেন, বা যারা ভিসা প্রত্যাশী না যাদের কাজটা এখনো অফ রয়েছে, ধীর গতিতে চলতেছে, কেননা এইগুলো সব কমপ্লিট না হওয়া পর্যন্ত পরবর্তী কাজে হাত দিবে না। সুতরাং আপনারাও একটু ওয়েট করবেন এবং ওয়েট করবেন যাতে করে আপনার বিষয়টা আমরা করতে পারি। তো এখন চলে আসি মূল কথায় যে কারা কারা ভিসাটি, এই সৌভাগ্যবান ব্যক্তিগুলো কারা। জি, আমি সৌভাগ্যবান ব্যক্তিগুলোর নাম বলে দিব। তারা হচ্ছে মোহাম্মদ সুমন, ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর হাজীগঞ্জ, ওনার ভিসার কপি। ইয়াকুব মিয়া, ওনার বাড়ি হচ্ছেন নারায়ণগঞ্জ। ইয়াকুব মিয়ার পাসপোর্টের কপি, ইয়াকুব মিয়ার ভিসার কপি। এবং তৃতীয় যেজন সৌভাগ্যবান ব্যক্তি, ওনার নাম হচ্ছেন তানভীর খান, ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর হাজীগঞ্জ। এটা হচ্ছে ওনার ভিসার কপি। তো আমরা এই 3 জনকে অলরেডি যেদিন আমরা ইন্টারনেট সংযুক্তি ছিল সেদিন তাদেরকে বলে দিয়েছি এবং মুঠোফোনও বলে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা আপনাদের মতো করে যেগুলো কাজকর্ম রয়েছে সবগুলো করে ফেলবেন। এবং এই 3 জন অবশ্যই আপনারা বিএমইটির জন্য ট্রেনিং করে ফেলেছেন। যদি ট্রেনিং না করে থাকেন তাহলে অবশ্যই আপনি বিএমইটির জন্য ট্রেনিংটা করে ফেলুন। এখন পর্যন্ত কিন্তু আপনার পাসপোর্টটি আমরা হাতে পাইনি। কেন পাইনি? কারণ হচ্ছে এই সব কিছু গাড়ি, বাস, ট্রাক সব কিছু বন্ধ থাকার কারণে এখনো পাসপোর্টগুলো কলকাতাতে রয়েছে। ইনশাআল্লাহ 2-1 মধ্যে আমরা পাসপোর্টগুলো পেয়ে যাব। দিল্লি থেকে কলকাতা আসে পাসপোর্ট, কলকাতা থেকে আবার আমাদের বাংলাদেশে আসে। এটা ডিএসএল এর মাধ্যমে এইভাবে আমাদেরকে আসে যতটুকু আমরা জানি। ডিএসএল তো আমরা দিল্লি থেকে করে দিলে দেন আবার কলকাতা আসবে, কলকাতা থেকে আবার চলে যাবে আমাদের বাংলাদেশে চলে যাবে। তো আপনারা ধৈর্য সহকারে থাকবেন এবং আপনাদের সঙ্গে যে দেনা পাওনা রয়েছে সেগুলো দয়া করে এসে ক্লিয়ার করে যাবেন। তো শুনলেন এবং দেখলেন এবং আরো ভিসা পাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ওয়ার্ল্ড ভিসার জন্য দোয়া করবেন, যেন আপনাদের সম্পূর্ণ কাজ সঠিক এবং সুন্দরভাবে সহি সালামতে করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।